রাজ্জাক সাহেবের ছেলে। তা আমরা কিন্তু বাপ্পা ভাই যখন আসলো, আমরা 3-4 দিন এফডিসিতে আমি ওনার সাথে ক্যাম্পেইন করেছি, মানে প্রাইমারি প্রস্তুতি যখন। আমি একদিন ভাষণও দিয়েছি যে শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হয়েছে 1984 সনে। সেই 84 সন থেকে 2026 পর্যন্ত রাজ্জাক সাহেবের ফ্যামিলির থেকে কেউ সভাপতি দাঁড়ায় নাই। আমরা ভেরি হ্যাপি ছিলাম বাপ্পা ভাই দাঁড়াবে, আমরা বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের কাছে যাব, ওনাকে নিয়ে মুভ করব পাস করার পরে, এরকম স্বপ্ন দেখেছি। এখন বাপ্পা ভাইয়ের এই আমার মনে হয় ফ্যামিলিগত কোনো কারণে উনি ড্রপ আউট হয়েছে, এবং এটা উনি ভালো বলতে পারবে। উনি আমার মুরব্বী, আমি এই বিষয়ে অতটা কিছু জানিও না। 100 বার যাব, 100 বার যাব, 100 বার যাব, মানে এটা তো আমি যখন পাস করব, আমি তো শিল্পী হিসাবে ওখানে যাব, আমি যাব ক্যাবিনেট মেম্বার হিসাবে। আমাদের শিল্পী সমিতি যে মন্ত্রীর বা সচিবদের আন্ডারে ওইসব জায়গায় যাব, আমাদের শিল্পীদের কথা বলবো, দুঃখের কথা বলবো, যেন কোনো কিছু তারা আমাদের সলিউশন দিতে পারে। সিনেমা হলের কথা বলবো, 300 সিনেমা হল আমাদের দরকার সারা বাংলাদেশে। 300 সিনেমা হল হলে আমার মনে হয় অনেকেই ছবি বানাবে। আবার তরতাজা 8টা নায়ক 8টা নায়িকা দরকার, ঠিক আছে? নায়ক নায়িকা আছে, তারপরেও 8টা নায়ক নায়িকা দরকার আমাদের, আগে যেরকম ছিল রাজ্জাক সাহেবের সময়। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা, হ্যাঁ এইটার উদ্যোগটা এটা জয়েন্টলি নিতে হবে, এফডিসি প্লাস শিল্পী সমিতি। আমরা এখনো এই ব্যাপারে ডিসিশন নেই নাই, পাশ করার পরে সিদ্ধান্ত হবে। না, এটা তো ভালো না, পুরান চাল কি ভাতে পারে না ভাই? পুরান চাল তো ভাতে পারে, তাই না? ওরা সবাই আমাদের সাথে যারা আছে, দেখেন লাইফে আমার কথা আমি বলতে পারি, আমি আমার বাবা মার সঙ্গে আমি এত সময় কাটাই না। আমি এই ইন্ডাস্ট্রিতে যে সময় কাটাইছি, আমার এখানে প্রায় 30 বছর হয়ে গেছে। আমি বোধহয় আমার বাবা মার সাথে আমি 22 বছর পর্যন্ত আমি ছিলাম, মানে আমার যেখানে জন্ম কিশোরগঞ্জ, 22 বছর পর্যন্ত ছিলাম। তারপরে আমি শিফট হয়ে ঢাকায় এসেছি। এই যে এখানে এসে ঢুকছি, অন্য কোথাও যাই নাই, এখানেই আছি আপনাদের দোয়া।